মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু মুসা। শনিবার সকালে নগর বিএনপি নেতা মোহাম্মদ আবু মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এ সময় আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল বশর, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশেক, সদস্য সৈয়দ বাচা মিয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ওয়ার্ড যুবদল নেতা মেহেদী হাসান বিপ্লব, পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি আব্দুল কাইয়ুম, সহসাধারণ সম্পাদক বাহারউদ্দিন, ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদী আহমেদ ইমন ও তানবীর হোসাইন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে এই ৪৫তম ওনার মৃত্যুবার্ষিকী। ঘাতকেরা ওনার সফলতাকে এবং দেশপ্রেমিককে সহ্য করতে না পেরে ওনারকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে চট্টগ্রাম সার্কিট হাউসে আপনার হত্যা করে ওনাকে এখানে এনেই প্রথম দাফনটা এখানে করেছিল। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আজকের এই দিনটি হলো আমাদের একটি স্মরণীয় দিন। একজন অভিভাবক, একজন পিতা, একজন রাষ্ট্রনায়ক যখন দেশ থেকে আপনার হারিয়ে যায়, ওরকম একটি আবেগজনক এবং একটি অসহায় অবস্থায় আমরা আজকের এই দিনটাকে আমরা মনে করি। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে নিয়ে এসে আমরা ফুলের শ্রদ্ধা জানিয়ে ওনাকে গভীরভাবে আজকে আমরা স্মরণ করছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।